মিহির, যে আর গরম করতে হবে না তেল, এবার একটু ভালো করে মালিশ করে দে দেখি। শরীরটা একেবারে পিত্ত কপে ঠাসা, অতি কাজ করবে কেমন করে? ও রাজকন্যা, কি ব্যাপার বলো দেখি? এ আমার বানানো ঘৃতকুমারী চন্দন আর নিম পাতার প্রলেপ তো আমি দিচ্ছি ওনাকে, তাও আরাম হচ্ছে না কেন? কেমন ছটপট করছে দেখো। ঠাকুমা, গরম তেল আমায় মালিশ করতে দাও, তোমারই আরাম লাগবে। তুমি কি আমায় কিছু বলবে? এত কেঁদো না ঠাকুমা, খুঁটি বসন্ত থেকে কষ্ট পাচ্ছেন সম্ভবত। কিঙ্করের দুই যমজ ছেলের মধ্যেও একটির এমন অবস্থা। গুলঞ্চ যষ্টি মধু দিয়ে জ্বর আর সর্দি কাশির উপসর্গ কমানো গেলেও গুটি বসন্ত কিছুতেই কমানো যাচ্ছে না। আমার মনে হচ্ছে এদের নিম সজ্জার ব্যবস্থা করতে হবে। নিম সজ্জা? নিম পাতার বিছানা? হ্যাঁ, আমি এই শয্যার কথা চিকিৎসা শাস্ত্রের পুঁথিতে পড়েছিলাম। নিমের বিছানায় রোগীকে শোয়াতে হয়, তারপর উপর দিয়ে পুরো শরীর নিম পাতা দিয়ে ঢেকে দিতে হয়। হ্যাঁ, যাতে শরীরের চারদিক থেকে নিম পাতা ছোঁয়া লাগে সেই ব্যবস্থা করতে হবে। তাহলে নিম সজ্জা বাইরে বানাবো একটা? না না, বাইরের হাওয়া তো এখন ভালো নয়, যা করার আমাদের এখানেই করতে হবে। কিন্তু এইটুকু একটা ছোট্ট কুঁড়ে ঘরে সেই ব্যবস্থা হবে কি করে খনামা? আমিও সেটাই ভাবছি। বুদ্ধি যখন বেরিয়েছে উপায় ঠিক বেরোবে। দাঁড়াও, আমি বরং নিম সজ্জা বাইরে একটা বানানোর ব্যবস্থা করি। কিন্তু তুমি কিভাবে বানাবে সেটা? ভরসা রাখো সই, খনা বুদ্ধি বার করে এক একটা নতুন কিছু বের করবে, আর মিহির সেটা হাতে কলমে করে দেখিয়ে দেবে। আমাদের জুটি, খনা মিহিরের জুটির কাজের পদ্ধতি তো এটাই, ভুলে গেছো নাকি? মিহির কিন্তু একদম ঠিক বলেছে মা। না না, ওসব ভুললে চলবে না। তোরা কত কি করেছো বলো তো, হ্যাঁ? মনে আছে সেই বন্যার সময় ক্ষেত থেকে জল বের করা, তারপর এই খাল কেটে ইছেমতি নদীর জল দেউলিতে টেনে নিয়ে আসা। এই এত বড় বড় কাজের পাশে এই নিম সজ্জা বানানো কি এমন কঠিন কাজ তোমাদের কাছে, হ্যাঁ? ইনি সমানে মিহিরকে দেখে যাচ্ছেন কেন? মিহিরের দিকে তাকিয়ে শারীরিক কষ্টের সাথে সাথে যেন তীব্র মানসিক যন্ত্রণায় ভুগছেন কেন? গুণাচার্যর কাছ থেকে শেষ যে খবর পেয়েছিলাম তাতে এটা জেনেছিলাম যে আচার্য বরাহদেবের পুত্র এক বোবা থাইমার তত্ত্বাবধানে জন্মেছিল। তারপর তো তাকে এ তল্লাটার কেউ দেখেনি। আচ্ছা, উনিও তো বোবা। দূর দেশ থেকে নাকি এখানে উনি ফিরে এসেছেন। তাহলে তাহলে ইনি কি সেই যার কাছে আমার সব প্রশ্নের উত্তর আছে? খনার কাহিনী সোম থেকে শনি সন্ধ্যে 7:30টায় আকাশ আট ও প্ল্যাটফর্ম 8-এ।